কিউনো স্যার কেমনে পারমিশন দেয় এই জিনিসটা আমার জানা নাই। পৃথিবীর কোন আইনে আছে এটা একটা নদী, নদীলালা কখনো কারো প্রতি লিজ দিতে পারে না কোনো মানুষ, ইউনো না কেউ দিতে পারে না। এটা জনগণ প্লাস সরকার খাইতে পারেন, এটা কখনো কোনো সমাজ খাইতে পারে না। ইউনো স্যার কেমনে দিছে আমি জানি না, তবে এটা আমার জানা মতে জানার বাহিরে। ইউনো স্যার কি আসলে এভাবে যে লিজ দিবে কেটে দিবে এটা আমি কখনো ভাবি নাই। তবে এটা আমার দাবি যে আসলে জায়গাটা ইউনো স্যার আপনি আইসি জায়গাটা পরিদর্শন করুক, এটা ইউনো স্যারের কাছে আমার আকুল এবং আবেদন। এটা একটা নদী, নদী কেমনে লিজ দেয়? আমি এটাই বলতেছি যে ইউনো স্যার সরাসরি স্পটে এসে দেখুক আমাদের এই নদীটা কি অবস্থায় পড়ে আছে। এটা ধরেন এমপি ইউনো মহোদয় এনো মহোদয় যে পারমিশন দিছে, এটা কাগজ কলম সরজমিনে না আসে, কোনো দেখাশোনা কিছু করার নাই, অজগবে একটা পারমিশন দিল, কাগজ করে দিল, কেমনে এটা তো বলতে পারবো না। নাম বলবেন, আপনার নাম এবং আপনার বাবার নাম, আপনার মায়ের নাম। আমার নাম হলো সুরুজ, বাবার নাম হলো বাদল বলহনি, বাদল সর্দার। বুঝছেন, ওখানকার জমি মা দান করছে 8 শতকের কাছে, তখন 14 শতক দিছে। দেওয়ার পর এখানে একটা নদী ছিল, নদী ওরা জোর করে খাচ্ছে 10 জনে। বুঝছেন, আমরা সাধারণ একজন হচ্ছে পাট খায় ঠিকার লোক, বুঝছেন, এরকম আমার খুব অত্যাচার করতেছে, এই জন্য আমি বাধা হিসাব দিছি বাবা। তারপর দেওয়ার পরও নিষেধ দেওয়ার পরও কতটুক জায়গা দিছিল, মানে আপনাদের হচ্ছে ওই যে মাদ্রাসায় যে জমিটা দিছে আপনার মা, কতটুক জায়গা দিছে? 8 শতক দেওয়ার কথা জোর করে দিছে 14 শতক। 14 শতক, মানে 8 শতক দেওয়ার কথা ছিল, সেই নিচে হলো 14 শতক। এটা নিচে কারা? এই গ্রামের মানুষ। গ্রামের মানুষের নাম বলেন দুই একটা, কে ছিল রেজিস্টারের সময়, কে ছিল? মতলব ছিল এরাই নিছে। এরা নিছিল। আচ্ছা, এই কিন্তু সেই জায়গাটা মাদ্রাসা কোথায়? উত্তরে, নদীর উত্তর পাশে। নদীর উত্তর পাশে। আচ্ছা, আমরা কিন্তু আসছি যে যে জায়গাটা আমরা জানতে পারছি যে এই জায়গাটা হচ্ছে আপনারা দিচ্ছেন নাকি মাদ্রাসার নামে, যে যে পুকুর কাটতিছে যেটা, সেটা পুকুর দিনই। তবে ওটা কইছিল আমার কিছু মাঠের দরকার, আপনার মা দান করলে একটু নিচু যাক, আমার কিছু মাঠের দরকার। এই হয় মাথায় করে, তখন মাথার ছিল মাটি, ডালের কেড়ি বয়া কিছুটা মাটি নিয়ে যখন একটা ঘর উঠাইছে, ঘর ওঠায় এই তো। আচ্ছা, যে জায়গাটা যে কাটতিছে এটা কি আসলে খাস না নদী, না হচ্ছে নিজস্ব জায়গা? নদী খাস, আমার নিজস্ব না। আমার বাড়ি গরিব মানুষ, আমার পাশে দক্ষিণে আমার, উত্তর আমার, চতুর্পাশেই আমার এই জায়গা। এই জায়গাটা নদী। আচ্ছা, আপনার বয়স কত হবে? বয়স তো প্রায় 75-76 হয়েছে। আচ্ছা, এই নদীটা ছিল কতদিন আগে? নদীটা ছিল ধরুন 13 আগে ছিল আর কি, অনেক আগে ছিল ওই নদী। আপনারা কি দেখতে পাচ্ছেন নদীটা? দেখছেন আপনারা? নদী দেখছি, নৌকা চলাচল করছে এমনি। তখন রাস্তাঘাট ছিল না, নৌকা চলাচল করেছে। কাগজপাতি তো পূর্বের থেকে নদী তো এটা। আচ্ছা, এই নদীটা কোথায় যায় ঠেকছে? এটা এই নদীটার কাগজ, এই ধরেন বড় নদীর এটা শাখা হবে, অর্থাৎ বড়াল নদীর শাখা, এটাই বলতেছেন। আচ্ছা, এই জায়গাটা আপনাদের জায়গা কোন পর্যন্ত? কারণ আপনারা যে বাধা সৃষ্টি করছেন, এটা কেন বাধা সৃষ্টি করছেন? এই জায়গাটা হচ্ছে কেন আমাদের উত্তরে আমাদের, দক্ষিণেও আমাদের নিজস্ব জায়গা। এই জায়গাটার পুরো ওরা মাছ পালে এবং লিজ দেয়, তো এখানে দুই পাশে ক্ষতি হয়। তো শুধু 10 জন খাবে কেন, আরো লোকজন খাবে, সমাজের 2-4 জন লোক, প্রভাবশালী লোক এই জায়গাটা লিজ দিবে, এটা তো হবে না। সরকারি জায়গা, সরকার আয়ত্তে, সরকার যা হয় তাই করবে। এলাকার লোকজন তো করতে পারে না, এটা কৃষিপূর্ণ এলাকা। এখানে পাটটা অনেক কিছু ডুবাইনে যায় তো, বা সাধারণ এলাকার 10 জন 10টা ছাওয়াল এসে 2টা মাছ ধরে নিয়ে যেতে পারতো, কিন্তু এর থেকে একটা লোক আপনারা কি চাচ্ছেন এখন, যে এই যে ভেকু যে নিয়ে আসছে, এটার এখন কি চাচ্ছেন? আমার কথা যে এই জিনিসটা উন্মুক্ত হোক, মানে ভেকু দিয়ে কাটা বন্ধ হবে, এটা হচ্ছে সরকারি নিলামে হবে নাকি এরা যে নিয়ে আসছে এই বিষয় নিয়ে বলেন? সরকারি নিলামে হোক। আচ্ছা, এই ভেকুটা আনছে কে কে? ভিকু আনছে শাহাবুল মেম্বার। আর কে? শাহাবুল মেম্বার নিয়ে আসছে, হারেজ নিয়ে আসছে, কাউসার নিয়ে আসছে। এটা অরিজিনাল সূত্রে এটা নদী, এটা বড়াল নদীর একটা শাখা। এটা দীর্ঘদিন ধরেই অবহেলিত ভাবে পড়ে আছে। কিছু মানুষ প্রভাব খাটিয়ে এই জায়গাটা মাদ্রাসার নামে লিজ কাটি দেয় বা সামাজিক ভাবে দেওয়া হয়। আসলে কোনো নদী কি সরকার লিজ দেয়? আমার জানা মতে সরকার কোনো নদী লিজ দেয় না। তো আমি সরকারের কাছে প্রথমেই আবেদন করবো এটাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমাদের এলাকাটা বড়াইগ্রাম থানা, জুনাইল প্লাস মানিকপুর ইউনিয়ন, মানে বড়াইগ্রাম,
পানির খুবই সংকট। আমরা কৃষি আবাদ করি, পাট ডুবানির কোনো জায়গা পাই না। তো আমার পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটায় মানুষ যতিকাল গোসলে নামে তাও গোসল করতে দেয় না, সালপাল নামলে দেয় না, গরু বাছুর ঝাঁপাতে পারে না। কিছু মানুষ প্রভাব খাটিয়ে এই নদীটাকে নষ্ট করে ফেলছে। কেউ তিনতলা বাড়ি করছে, কেউ বাড়ি নদী ভরাট করে বাড়ি করছে, কেউ তারপরে পুকুর করছে, কেউ কলার বাগান করছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল এবং আবেদন জানাচ্ছি যে আমাদের এই নদীটা উন্মুক্ত করে দেওয়া হোক এবং নদীটা খনন করার আবেদন চাচ্ছি। এবং আমার কাছে কিছু পেপারস আছে, আমি নদীটা কয়েকবার গ্যাঞ্জাম ফেসাতে হয় নদীটালি আমি আবেদন করছি ইউনো স্যারের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটা। দ্বিতীয়ত মামলা করছিলাম, সেটাও দেখাবো। দেখেন, এটা আমি আবেদন করছি ইউনো বরাবর। এই যে এটাও দেখতে পাচ্ছেন আবেদন করা আছে এমপি মহোদয় বরাবর। এটা গণস্বাক্ষর লিখে আমি নদীটা খুলিসা করার জন্য। দেখেন সবাই কষ্ট করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, এই নদীটা খুলিসা চাই এবং একাজাতাক নিরাশ আমরা করতে দেখতে না পাচ্ছি পারে। এটা একটা ম্যাপ। হ্যাঁ, আচ্ছা এই আমাকে যে একটু যে দেখান তিন তো যে নদীর কোন জায়গাটা নদী। এই জায়গাটা নদী, এই যে এইভাবে চলে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি এস এ ম্যাপে যাই, এটা ভালো বুঝতে পারবেন না। দেখেন আমাকে সহ, সমস্যা নাই। এই যে এই জায়গাটা নিয়ে কেন্দ্র এবং এই জায়গাটাই মাদ্রাসা জোর করে খায়, এটা আমরা উন্মুক্ত চাচ্ছি। এবং এর থেকে এই পর্যন্ত জায়গা আটকে আছে। আমরা এই জায়গাটুকুন সরকারের কাছে আবেদন করতেছি যে এই জায়গাটুকুন আমাদের নদী ভাবে ক্লিয়ার করে দেওয়া হোক, নদী করে দেওয়া হোক। আচ্ছা, তৃতীয়ত এই পর্যন্ত কি নদী? পুরাই নদী? এই যে গোটাটাই নদী। দেখেন এটা হাফ আছে, আমি এই পাশে দেখাই। এই যে এই জায়গা থেকে আমরা দেখালাম এই পর্যন্ত থেকে, এখন আমরা গোটাটা দেখাবো। নদীর লাস্ট মাথায় একটা প্রবলেম আছে। দেখেন এই জায়গায় একটা মানুষ বাড়ি করে আছে নদীর মধ্যে, আমি মার কালি দিয়ে চিহ্ন করে দিয়েছি। এই জায়গা সহ আমি নদী খনন অধিদপ্তরে আবেদন করছি ইউনো সার বরাবর। আচ্ছা, আবেদন কপিটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আবেদন কপিটা এটাই তো। আচ্ছা, এটা নিয়ে আমরা জানলাম যে একটা মামলা হয়েছিল, সে মামলাও করছিলেন, ওই কাগজটা কোথায়? কাগজটা এই পরে আছে, এই যে এটা নিয়ে আমি মামলা করছি, সে জিনিসটাও দেখেন। কয়বার করেছিলেন? 2 বার মামলা করেছি, চলমান আছে মামলাটা। অভিযোগ নিয়েছিল একবার ওসি স্যার, আগের ওসি ছিল সিদ্দিক সাহেব, সে ডাকি নিয়ে যায় বসে মিউসাল করে দিছিল যে নদী নদীই থাকবে, কেউ খাতে পারবে না। পরবর্তী সময় আবার মামলা দেয়া হয়, তখন যায়া মেম্বার সহ আমাদের দারিকুশি 1 নং ওয়ার্ডের মেম্বার সাইদ আলী সাহেব সহ আমার এমপির একটা কাছের লোক ছিল রাজ্জাক ভাই, শ্রীরামপুরে তার বাসা, প্লাস আব্দুল রব ছিল সেই অফিসারটা, ইনচার্জ অফিসার। সেটা নিরাশ করে যে সেই জায়গায় যায় সমন্বয় করি মিলেমিশে চলতে দেওয়া হয়, কিন্তু এই জায়গায় আসি সেই মেম্বারটা এটা করে নাই, সাইদ আলী 1 নং ওয়ার্ড দাড়িকুশি। তো এই জায়গাটা পুরাটাই ক্ষমতাশালীদের হাতে দিয়ে যায়। তো আমি আবারও একটা কথাই বলতেছি, আমার এলাকায় আরো মানুষ আছে, তাদেরকে জানেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি, নদীটা খুলসা চাই। অবৈধভাবে বাড়িঘর করে আছে 2 তলা 3 তলা এবং লাস্ট ফিনিশিং পর্যন্ত নদীটা আমরা উন্মুক্ত চাই। আমাদের বাড়ি কে করে আছে? বাড়ি কে করে আছে? বাড়ি করে আছে সিদ্দিক। এটা কোন ইউনিয়ন? এটা জুনাইল ইউনিয়ন। মানে এই নদীরই উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীরই মাঝে। আমরা যে জায়গায় দাঁড়া আছি এই জায়গা থেকে একটু বামে পূবের দিকে। আমরা এই নদীটা উন্মুক্ত চাই, এটাই সরকারের কাছে দাবি। আমাদের এলাকাটা কৃষিপূর্ণ এলাকা, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উপর কিন্তু অনেক ছাড় দিচ্ছে, কৃষি লোন দিচ্ছে, কৃষির বীজ দিচ্ছে, সবকিছুই করতেছে। আমরা পাট ডুবাতে পারি না, আমরা গোসল করার জায়গা পাই না। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি, এই নদীটা খুলিসা করে দেওয়া হোক এবং খনন করে দেওয়া হোক, এটাই দাবি জননেত্রী শেখ হাসিনার কাছে। গ্রামের যারা প্রভাবশালী মানুষ, তারা মাদ্রাসার মানে এই করে নামকরণ করে তারা হাতিয়ে খাচ্ছে। এর আপনারা কি চান? আমরা চাই খুলিসা হোক, যেহেতু এটা নদী, এটা খুলিসা হোক। চারপাশে যে মানুষগুলো আছে, গাছপালা ভাঙি দেখতেছেন না কি অবস্থা, আমরা তো বাস করতে পারি না। ছিল একটু বলেন তো মুরব্বী। নদী ছিল, এখন আপনারা কি চান? আমরা চাচ্ছি যে নদী, সরকার আবার নদী নতুন করে দিক, আমরা যাতে সবাই চলতে পারি, নদীর যাতে গোসল করতে পারি, গরু বছরে গাছ হাঁপাতে পারি বা পাট ক্ষেত আমরা জাগ দিতে পারি। এটাই আমি সরকারের কাছে আমার আবেদন।
আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ পীর মন্ডল। ও,